shadow, but I stay young, I'm blown. I was at the west coast, now I'm in the east coast. Shawty wanna fall, 'cause I cashed out. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা নেক্সট জেএস এর বেসিক রাউটিং সিস্টেম সম্পর্কে পরিচয় লাভ করতে যাচ্ছি। তো আমরা আমাদের কোডিং এ চলে আসি। এটা হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা একটা প্রজেক্টটা তৈরি করে রেখেছি। আজকে আমরা এখানে রাউটিং সিস্টেমটা দেখতে চাচ্ছি। তো প্রথমে আমি দেখাতে চাচ্ছি নেক্সট জেএস এর ওয়েবসাইটে রাউটিং সিস্টেম সম্পর্কে কিভাবে কি বলছেন। তো নেক্সট জেএস ওয়েবসাইটে যে রাউটিং আমি এটা ক্লিক করলাম, এখানে একটা রাউটিং ট্রি দেখাচ্ছে যে আমার অ্যাপ ফোল্ডারের ভিতরে বিভিন্ন রকম ফোল্ডার থাকতে পারে। এভাবে ট্রি আকারে, যেমন অ্যাপ ফোল্ডারের ভিতরে ড্যাশবোর্ড, এগুলোকে কি বলছে, এগুলোকে বলছে সাব ট্রি। ড্যাশবোর্ডের আন্ডারে অ্যানালাইটিক্স, তারপর সেটিংস, পাসওয়ার্ড, প্রোফাইল, এগুলো আছে। ট্রি সিস্টেমে আমরা হচ্ছে গিয়ে এভাবে যে লিঙ্কও তৈরি করতে পারি, যে আমার ওয়েবসাইটের ডোমেনের নাম, দেন ফরওয়ার্ড স্ল্যাশ ড্যাশবোর্ড ফরওয়ার্ড স্ল্যাশ সেটিংস, এভাবে আমরা কাজ করতে পারি। এইভাবে আর কি অ্যাপ রাউটারটা কাজ করে। তো আমি এখানে ডকুমেন্টেশন আছে, আপনারা নেক্সট.js ওয়েবসাইটে আসলেই এটা করতে পারবেন। তো আমি এখানে নিজে সেভাবে কাজ করতে চাচ্ছি ডকুমেন্টেশন ওয়াইজ। তো আমি একটা রাউট তৈরি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, এবং সেই রাউটে ব্রাউজারের মাধ্যমে হিট করে দেখতে চাচ্ছি যে আমার রাউটটা চালু আছে কিনা বা ঠিক মতো তৈরি হয়েছে কিনা। আমার কিন্তু অলরেডি প্রজেক্টটা আমি npm দিয়ে চালু রেখেছি, যে লোকাল হোস্ট 3000 পোর্টে আমার প্রজেক্টটি চালু আছে। তাহলে এখন আমি যেটা করব, এখানে দেখেন নেক্সট.js এর ফোল্ডারে যে সোর্সের পাশে অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, সেই অ্যাপ ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে একটা নতুন ফোল্ডার নিচ্ছি। ধরে নিন আমি এখানে একটা অ্যাবাউট পেজ বানাতে চাচ্ছি। তো আমি এখানে বললাম ABOUT অ্যাবাউট, দেখে এন্টার দিলাম। আমার যখনই একটা নতুন পেজ ক্রিয়েট করব, তখনই তার ভেতরে আহ, তখনই অ্যাকচুয়ালি আমি বা নতুন ইউআরএল তৈরি করব, তখনই আমি একটা ফোল্ডার তৈরি করব। তো অ্যাবাউট নামে যে ফোল্ডার তৈরি করেছে, এটার ভিতরে একটা ফাইল থাকতে হবে, যে ফাইলের নাম হচ্ছে page.js। তো এই page.js এর মধ্যে আমি কি করব, এই যে অ্যাবাউট যেটা আছে না, অ্যাবাউট ফোল্ডারের ভিতরে page.js, এটা যাতে ঠিক মতো রান করে আমরা সেটা দেখবো। তো আমি এখানে আরএসসি লিখে যে ডিফল্ট কোডটা সেটা নিয়ে আসতে চাচ্ছি। এখানে রিয়াক্টটা থাকবে না, এর জন্য উপরের লাইনের কোডটি আমি মুছে দিতে যাচ্ছি। সিলেক্ট করতে পারিনি, সরি, আমি আবার এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে এখানে জাস্ট আমি লিখে দিতে চাচ্ছি যে H2 দিয়ে অ্যাবাউট আস, এরকম কিছু জাস্ট সিম্পলি লিখে দিলাম। এবার আমি যেটা দেখতে চাচ্ছি যে আমার এটা রান করে কিনা। তো আমি আমার ওয়েবসাইটে আসলাম, আমি রাউটটা কি তৈরি করেছি, ABOUT অ্যাবাউট। তাহলে আমি লোকাল হোস্ট 3000 এর পাশাপাশি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বললাম ABOUT অ্যাবাউট, লিখে এন্টার দেবো। ইয়েস, অ্যাবাউট আস এই লেখাটি চলে আসছে। এই যে নিচে অনেকগুলো শেড দেখতে পাচ্ছেন, এটা মূলত ডিজাইনের কারণে এসেছে। আমি যদি এই ডিফটি জাস্ট একটা ক্লাস নেম দিয়ে দিই, যে মিনিমাম মিনিমাম হাইট স্ট্রিম, টেলউইন সিএসএস এর একটা ক্লাস দিয়ে দিলাম, কারণ আমার এই নেক্সট জিএস এর সাথে টেলউইন সিএসএস অলরেডি লিংক করা আছে। বা এই তো অ্যাবাউট আস পেজটা হয়ে গেছে। তো আপনাদের সুবিধার্থে আমি আবার এই টোটাল প্রসেসটা রিপিট করছি। আমি একটা পেজ তৈরি করব যার নাম কন্ট্যাক্ট। আমি প্রথমে অ্যাপ ফোল্ডারটা যাতে থাকে এটা নিশ্চিত করব। দেন আমি একটা নতুন ফোল্ডারের আইকনটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি রাউটের নাম দিলাম কন্ট্যাক্ট। সেই কন্ট্যাক্ট রাউটের ভিতরে আমি একটি নতুন ফাইল নিচ্ছি, সেই ফাইলটির নাম দিলাম page.js। তো এখানে আমি বললাম আরএসসি, লিখে উপরে যে প্রথম লাইনটি সেটি সিলেক্ট করে মুছে ফেললাম। দেন এখানে জাস্ট H2 ট্যাগের ভিতরে লিখে দিলাম কি, কন্ট্যাক্ট আস। আমি দেখলাম যে ডিফটা বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ, ডিফটা বারবার রিপিট হচ্ছে, যার কারণে দেখতে খারাপ দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি ডিফটা মুছে দিলাম।
দেখুন আপনাদের সুবিধার্থে আমি আপনাদের দেখাচ্ছি, উপরে লিঙ্কে কি লিখলাম, কন্ট্যাক্ট। তার মানে আমি লোকাল হোস্ট পোর্ট 3000 আমার কন্ট্যাক্ট রাউটে হিট করতে চাচ্ছি। এখন যখন আমি এখানে ইন্টার দিলাম, এখানে অ্যাবাউট আস কেন এসেছে, আমি কন্ট্যাক্ট আস লিখেছি, অ্যাবাউট আস কেন এসেছে, সিও অ্যান্ড টিএস, এটা কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট আস এসেছে। সরি, ও লোড নিতে একটু সময় নিয়েছে, সবই ঠিক ছিল, কন্ট্যাক্ট আস এসেছে, খালি ডিজাইনের কারণে জিনিসটা খারাপ এসেছে। তো এখানে আমি এইচ টু দিয়ে দিতে পারি, অথবা এখানে বলে দিতে পারি যে ক্লাস নেম অর্থাৎ ডিবের মধ্যেই থাকলো। বললাম ভাই তুমি ডিবের মধ্যেই চলে আসো, তোমার ক্লাস নেম দিয়ে দিলাম কি, মিনিমাম হাইট স্ক্রিন, HCREEN স্ক্রিন। এইবার যখন আমি আউটপুটটা দেখতে যাব, হ্যাঁ সুন্দর এসেছে। তো আমি দুইটা রাউট ক্রিয়েট করে দেখিয়েছিলাম, একটা রাউট হচ্ছে অ্যাবাউট আর একটা রাউট হচ্ছে কন্ট্যাক্ট। শুরুতে রাউট তৈরি করার পরে আমার লোড হতে একটু সময় নিয়েছিল, যাই হোক আমি ভেবেছিলাম হয়তো কোনো ভুল করেছে, আসলে ভুল হয়নি, লোড হতে সময় নিয়েছিল। এই যে কন্ট্যাক্ট আস চলে এসেছে। তো এইটা হচ্ছে নেক্সট জিএস এর একদম বেসিক রাউটিং সিস্টেম। অ্যাডভান্স লেভেলের রাউটিং সিস্টেম আছে, সেটা আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখে নেব। আপাতত এইটুকু প্র্যাকটিস করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ধৈর্য নিয়ে এই ভিডিওটি দেখার জন্য। প্র্যাকটিস করতে থাকুন। আমি যতখানি সহজভাবে শেখানো সম্ভব নেক্সট জিএসটি আপনাদের কাছে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ। Young nigga from the 9-1. Switch that over, that's the young blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Saw you when I